কেমন আছো আমার ছোট্ট বন্ধুরা? আজ তোমাদেরকে শোনাবো লোভী শেয়াল আর বুদ্ধিমান কাকাতুয়ার গল্প। একদিন জঙ্গলের মধ্যে কাকাতুয়া মিঠু বড় এক পান্তুয়া নিয়ে গাছের ডালে বসেছিল। কিন্তু সেই পান্তুয়া খাওয়ার আগেই নজর পড়ল শেরু নামের এক দুষ্টু চতুর শেয়ালের। শেরু যখন গাছের নিচ দিয়ে যাচ্ছিল, মিঠুর ঠোঁটে বড় পান্তুয়া দেখে শেরুর জিভে জল এলো। শেরু ভাবল, এই খাবারটা আমাকে খেতেই হবে। সে নিচে দাঁড়িয়ে মিঠুকে তেল দেওয়া শুরু করলো। শেরু বলল, আরে মিঠু ভাই, তোমাকে তো আজ কি ভালো দেখাচ্ছে। তোমার গায়ের রং দেখি পূর্ণিমার চাঁদের মতো ঝকঝক করছে। তা মিঠু ভাই, কি ব্যাপার? ঠোঁটের মধ্যে অত বড় মিষ্টি নিয়ে তুমি কি আমার জন্য অপেক্ষা করছো নাকি? মিঠু কিন্তু শেরুর কথায় কোনো উত্তর দিল না। সে মনে মনে ভাবল, শেরু আজ আমার মিষ্টি খাওয়ার জন্য ভালোই ফোন দিয়ে এঁটেছে, তাই আজ শেরুর কথায় পা দেওয়া চলবে না। শেরু দেখল মিঠু কিছুতেই আজ কথা বলছে না, তাই সে আবার বলল, মিঠু ভাই, আমি শুনেছি এই বনের সব পাখিদের মধ্যে তোমার গলা সবচেয়ে মিষ্টি। তুমি গান গাইলে নাকি পরীরাও নিচে নেমে আসে। আমার খুব ইচ্ছে তোমার গান শোনার, তো শোনাবে নাকি আমায় একটা গান? বলি, ও মিঠু ভাই, আরে গান না হয় একটা কবিতাই শুনিয়ে দাও। আমাদের সব ছোট বন্ধুরা তোমার গান শোনার জন্য বসে আছে। মিঠু বুঝতে পারল যেই দুষ্টু শেরু আজ কিছুতেই সে তার পিছু ছাড়বে না। মিঠু মনে মনে ভাবল, বেটাকে আজ একটা কবিতাই শুনিয়ে দিই। এরপর মিষ্টিটা সে গাছের ডালে রেখে গান শুরু করলো। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, হিরে দাদার বরবরে ধান ঠাকুর দাদার বউ। কি হলো শেরু ভাই? আমি কিন্তু মিষ্টিটা গাছের ডালে রেখেছি, ওটা কিন্তু আজ আর নিচে পড়বে না। আমি জানি শেরু ভাই, তুমি ভেবেছিলে আমি গান গাইতে যাব আর মিষ্টিটা নিচে পড়ে যাবে, তুমি অমনি নিয়ে চলে যাবে। তুমি একদম চিন্তা করো না শেরু ভাই, আমি মিষ্টিটা মন ভরে খেয়ে তোমাকে কাল জানিয়ে দেবো মিষ্টিটা কেমন ছিল। এদিকে শেরু আর থাকতে না পেরে লজ্জায় মাথা নিচু করে সেখান থেকে চলে গেল। তো কি বুঝলে বন্ধুরা, বাজে প্রশংসা বা তেল দেওয়া মানুষের কথা ভুলে যেতে নেই। আজকের গল্পটা কেমন লাগলো জানিও, আর এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। এবার আমি চললাম তোমাদের জন্য আবার একটা নতুন গল্প নিয়ে আসতে।